রাত গভীর হচ্ছে, শহর ঘুমিয়ে পড়ছে, কিন্তু এই শহরের কোনো প্রান্তে কিছু মানুষ আজও ঘুমায় না, পড়ে থাকে রাস্তার ধারে। কেউ বা চা পান বিক্রি করে, কেউ বা ক্লান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে অজানা এক ভবিষ্যতের দিকে। ঢাকা শহর আলোয় ঝলমল করলেও রাত গভীর হলেই উকি দেয় এক ভিন্ন চিত্র। বিলাসের শহরের কোনায় কোনায় ছড়িয়ে ছিটিয়ে থাকে কিছু মুখ, যাদের রাতে ঘুমানোর বিছানা এক টুকরো পলিথিন, মাথার ছায়া শুধু আকাশ। কেউ কেউ সারাদিন চা কিংবা সিগারেট বিক্রি করে সামান্য আয় করেন, কেউ আবার রিক্সা চালিয়ে দিন পার করেন, কিন্তু রাত আসলেই তারা হয়ে পড়েন নিঃস্ব, নিরাপত্তাহীন। আসি তো বাড়ি অনেক দূরে, এখানে আসি 2-4 দিন খাই আবার চলে যাই। আগে ইনকাম হতো, এখন ইনকাম হচ্ছে না, চলা যাচ্ছে না, যাওয়া হচ্ছে না। কারণ আমরা রিক্সা চালাই তো, আমার এই রিক্সা কেউ ওঠে না এখন। যে কষ্ট তো হয় স্যার, কষ্ট তো অবশ্যই হয়, মানুষ বলতেই তো কষ্ট। সবাই তো চায় একটু শান্তিতে থাকি, আরামে ঘুমাই, একটু আরামে চলি, সবাই তো এটা চায় স্যার। আমরা ভাই রাস্তায় থাকি, রাস্তায় ঘুমাই, রাস্তায় খাওয়া দাওয়া, রাস্তায় সবকিছু করি। মনে করেন সারাদিন বোতল টোকাই, রাত্রে বেলা যে কোনো একখানে যদি যেখানে বৃষ্টি পানি পড়ে না ওইখানে একটু ঘুমাই। তাছাড়া তো আর আমাদেরকে জায়গা নাই থাকার মতো, দেখার মতো, কই যাবো আমরা, কি করবো কোন। এইভাবে আমাদের জীবন কষ্টে মষ্টে চলতেছে কোনো রকম। ঘুমাই যে বিভিন্ন রাস্তাঘাটে ঘুমাইতে হয়, নেভারি কাজ করছি, কারণ বাজারে থাকতে হয়, বিভিন্ন জায়গায় থাকি। আমি ঢাকাতে রিক্সা চালাই আজ 16 বছর। হ্যাঁ, রাস্তায় থাকি, রাস্তায় কাজ কাম করি। গোসল ফল বাড়িতে ফেলায় এই 2 টাকা কামাই করে ঢাকা শহরে ফুটপাতে কামাই করে খাই। কেউ দাম দেয় না, বড় লোক একটা মাইকের সাথে একটু ধাক্কা লাগি এসে চর মারে, আবার ফের কেউ আবার নাথি মারে, কিচ্ছু করার নাই। আমাদের এটা সহ্য করে নিতে হয়। কোনোদিন কাজ জোটে, কোনোদিন জোটে না। যারা শারীরিকভাবে দুর্বল কিংবা বৃদ্ধ, তারা হয়তো কোনো কাজই পান না। তাদের রাতগুলো কেটে যায় ক্ষুধা আর অনিশ্চয়তার অন্ধকারে। রাষ্ট্র যখন ঘুমায়, তখন এই মানুষগুলো জেগে থাকে বেঁচে থাকার লড়াইয়ে। অথচ এই শহর দিনে দিনে গড়ে উঠেছে উঁচু দালান আর বিলাসের প্রতীক হিসাবে। আবির, বাংলা টিভি, ঢাকা।